আমার বাবা বিএমপি করে, আমরা নিজেরা বিএমপি করি, ভোট দিলে বিএমপি কে দেবো। কি মার্কা? বগুড়ার মানুষ আমরা ধানের শীষ মার্কায় ভোট দিব, বলা লাগে নাকি? যে ভালো তাকেই দিব। তারেক রহমানকে এবছর আমরা ভোট দিব। ওর বাবাকে দিছি, ওর মাওকে দিছি। আবার উনি যেহেতু বাপ মা সারা এতিম, এখন আমরা ওকে ভোট দিব। তারেক রহমানকে অনেক ভালোবাসেন। জি। জামাত ইসলাম পাকিস্তান আমলে মানে দেশের বেইমান ছিল, ব্রিটিশ আমলে বেইমান ছিল। তারা এই দেশে ভালো চায়নি। যদি ভালো চাইতো, পাকিস্তান আমলে যখন আপনাকে দেশ বিভাগ হয় 47 জনে, তাহলে তারা মানে ইন্ডিয়ার পক্ষ নিত না। যখন বিএনপির ক্যাম্পেইন করতেছি, ভোট চাওয়ার আশা দেখতেছি, এখানকার জনগণ ওখানকার জনগণ যেখানেই যাচ্ছি সেখানেই বলতেছে ধানের শীষের ভোট আমরাই দেবো, আপনারা দিন। এই জামাতরা যদি এই দেশে আহে, তাহলে আমাকে 30 লক্ষ মানুষ মারছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত মারছে, এটার বিনিময় কি হয়েছে? আমি নির্বাচনে আপনি কোন দলে ভোট দিতে চান? বিএনপি, জামাত না অন্য কোনো দল? বিএনপি। কেন বিএনপি ভোট দিতে চান? বিএনপি ভালো দল, তাই বিএনপি দেশে আসলে দেশে উন্নয়ন হবে। আপনি কি প্রথম ভোট দেবেন এবার? জি। আমি প্রতিবন্ধী ছেলে হিসেবে বলছি, ভোটের আর মাত্র কয়েকদিন বাকি আছে। মোটর সাইকেল দাঁড়িপাল্লা বাদ দিন, ধানের শীষের পক্ষে ভোট দিন, আর ভিডিওটা শেয়ার করুন। এই জামাতরা যদি এই দেশে আহে, তাহলে আমাকে 30 লক্ষ মানুষ মারছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত মারছে, এটার বিনিময় কি হয়েছে? এই দেশের মানুষের লজ্জার দরকার। জামাতে ধর্মের ব্যবসা করতেছে, দাঁড়িপাল্লা ভোটে জানা যাবে, এটা কি সে বলতে পারে? এই তো বলতে পারে আল্লাহ বলতে পারে, কে জানা যাবে, কি ব্যবসা যাবে, এটা কথা আল্লাহ বলতে পারে। তারা কিভাবে বলে বল? তারা আল্লাহর উপরে, তারা সেরেক করতেছে এগুলা, তো সেরেক। তারা এক মিনিট দেখেন, ডাকসু নির্বাচন কি করছে, এখানে ভোট আছে 2000, আমরা প্ল্যাটফর্মে 2500, আমার ভোট আমি দিছি, কিন্তু সেই মেয়েটা বললো যে আমি ভোট, আমার ভোটটা কই, কিন্তু সেই প্রশ্ন উত্তর তারা দিতে পারে না ডাকসু নির্বাচনে। আপনি তো নতুন ভোটার নাকি? কাকে ভোট দিতে চাচ্ছেন আপনি? পুতুলবা মাকাকে? ধানের শীষ। ধানের শীষ। অনেকটা খুশি হলাম, ভালো থাকেন। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে যা দেখছি, তরুণরা বিএনপির প্রতি এতটা যে ভালোবাসা, কারণ সে বলছে আমার প্রথম ভোটটা আমি ধানের শীষে দেবো। বিএনপির ক্যাম্পেইন করতেছি, ভোট চাওয়ার আশা দেখতেছি, এখানকার জনগণ ওখানকার জনগণ যেখানেই যাচ্ছি সেখানেই বলতেছে ধানের শীষের ভোট আমরাই দেবো, আপনারা দিন। আমার বক্তব্য। হ্যাঁ, ভোট ধানের শীষ। তোমার পরিচয়? পরিচয় কি? আমি লোকের সন্তানের সবাই আমি। তোর নাম কি? বাড়ি আমার আমি। ধানের শীষ ভোট দেবা তো? ধানের শীষ ভোট দেবো। যা। আপনি যে লন্ডন কবা খুশি বিরাউকে দাও। আমার কি জামাত ইসলাম পাকিস্তান আমলে মানে দেশের বেইমান ছিল, ব্রিটিশ আমলে বেইমান ছিল। তারা এই দেশে ভালো চায়নি। যদি ভালো চাইতো, পাকিস্তান আমলে যখন আপনাকে দেশ বিভাগ হয় 47 জনে, তাহলে তারা মানে ইন্ডিয়ার পক্ষ নিত না। যখন 71 স্বাধীন হইলো এই দেশ, তখন তারা পাকিস্তানের পক্ষ নিত না। আমরা এই দেশের যত জনগণ সবাই যুদ্ধ করছি, আমরা জান দিচ্ছি, মাল দিচ্ছি, আমাদের 30 লক্ষ মানুষের জীবন দিয়া এই দেশ স্বাধীন করছি। তারা কোথায় ছিল? তারা রাজাকার ছিল। তারা ঘরে থেকে মা বোনদের নিয়ে আপনাকে অত্যাচার। তারেক রহমানকে এবছর আমরা ভোট দিব। ওর বাবাকে দিছি, ওর মাওকে দিছি। আবার উনি যেহেতু বাপ মা সারা এতিম, এখন আমরা ওকে ভোট দিব। তারেক রহমানকে অনেক ভালোবাসেন। জি, ভালো। দোকান করি তো না, আমি যেটা বলবো এটা আমার জন্য সমস্যা হবে, এটা তো বুঝে নিন। দেলাওয়ার হোসেন তো ওনাকে তো চিনেই না লোক। আমার পরিবার 7 জন, সব ধানের শীষ। কোনটা? ধানের শীষ? ধানের শীষ, ধানের শীষ। সবাই আমাদের এখানে আলমগীর স্যারের জনপ্রিয়তা বেশি। ধানের শীষ না দাঁড়িপাল্লা? ধানের শীষ। ধানের শীষ। দাঁড়িপাল্লা পছন্দ করি। ধানের শীষ। ধানের শীষ। জি কাকা, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন কাকা? হ্যাঁ ভালো। বিষয় হচ্ছে আগামী নির্বাচনে কোন দল আসলে ভালো দেশ পরিচালনা করতে পারবে, আপনার মতামত? মতামত হলো আপনার যেটা তো ভাত খাচ্ছি। কোন দল? ভাত মানে ধানের শীষ। ধানের শীষ। জি। কাকা, ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা আপনার চলছে, আপনার ট্র্যাক্টর চলছে। তো দেশ ভালো করে ব্যবসা হচ্ছে না, ভালো করে ব্যবসা হচ্ছে না। ধানের শীষ। আঙ্গুল খাওয়াতে দিয়ে ছাড়া তো আমরা কিছু চিনি না ভাই। আমার প্রিয় মা, আমাদের মা বাংলাদেশ। ধানের শীষ। অবভিয়াসলি আমি ধানের শীষে দিব। ধানের শীষ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা তো ছোটবেলা থেকে ধানের শীষ করে আইছি। আমরা সামনের দিকে ইনশাআল্লাহ অগ্রসর আছে আল্লাহর মত। বিএনপি হইলে ভালো হইব, আবুল খায়ের দুইয়া ধানের শীষ। জি ভাই কি চাইতেছেন বা কোথা দিবেন? কি আসলে আপনাদের জন্য ভালো হবে? ভালো ধানের শীষ। হ্যাঁ, ধানের শীষ। ধানের শীষ। ধানের শীষ। ধানের শীষ। ধানের শীষ। আবুল খায়ের বুইয়া। ধানের শীষ। ধানের শীষে ভোট দেব। আপনারা আবুল খায়ের বুইয়াকে ভাই কি মনে করেন?
অবশ্যই আবুল খায়ের বুঝিয়া হবে ধানের শেষ মার্কে ধানের শেষ যে চাচা কেউ দিবেন ধানের শেষ আমার মূল্যবান ভোট আমি ধানের শেষকে দেবো আবুল খায়ের বুঝিয়াকে দেবো জনাব আবুল খায়ের নিয়ে গেছে মনে করি বিএনপি আসলে ভালো হবে ইনশাল্লাহ। তারপর আমার নতুন প্রজন্মের লোক, আমরা নতুন প্রজন্ম চাই। ধানের শীষ তারেক রহমান। আমার কাছে যা করছে এটি কইলে আপনারা তো চোখে দেখেন নাই জামাতরা কি করছে রাজাকাররা। তাকে তো আমি চিনিও না, দেখিও না কখনো। আমি ওনার ছবিও আমি পাইনি, ফলো নাম শুনছেন? নামও শুনিনি, আপনার কাছ থেকে শুনলাম। ঢাকা 17 আসনে কেমন প্রার্থী হলে আপনার মূল্যবান ভোট দিতে চান? দেশের জন্য সৎ, যোগ্য, শিক্ষিত, দেশের মানুষের উপকার করবে, দেশের প্রেরণা দেশে রাখবে, এরকম একজন প্রার্থী। আচ্ছা, আপনি কি এবার প্রথম ভোট দেবেন, আগেও দিয়েছেন? প্রথম ভোট না, মানে ভোট এসেছি দেওয়ার সুযোগ হয়নি, দিতে পারিনি। এবার প্রথম দেবেন? আচ্ছা, সেক্ষেত্রে কোনো স্পেসিফিক দল পছন্দ আছে কিনা? এত বছর তো দেখেছি দুই দলই, এখন আর কি চাচ্ছি ইসলামিক শাসন যাতে কায়েম হোক, তো মূলত জামাতকেই সাপোর্ট করছি। আপনি তো প্রথম ভোট দেবেন? জি ভাই। কোনো পছন্দ আছে বিএনপি, জামাত, এনসিপি কোনো দল? আমার বাবা বিএনপি আর আমরা নিজেরা ভোট দিলে বিএনপি কে দিন। জামাতে। হ্যাঁ, দাড়িপাল্লা। জামাত বিএনপি দুইটাই পছন্দ, আমি তো কোনো দল করি না। স্পেসিফিক দল কোনো পছন্দ নেই। দাড়িপাল্লা, জামাত ইসলামকে ভোট দেবেন? বিএনপি। হ্যাঁ, আমাদের এখানে দাড়িপাল্লা হলে ভালো হবে। দাড়িপাল্লায় ভোট দেবো ইনশাআল্লাহ। আমরা এখন জামাত ইসলামেই দিব। যে ভালো তাকেই দিব। শহরের প্রত্যেকটা প্রান্তে যাও, এখানে তোমার রিকশায় বিভিন্ন রকম গল্প মানুষ করে, তাতে কি মনে হচ্ছে জামাত না বিএনপি ক্ষমতায়? আমার তো বেশিরভাগ মনে হয় ধানের শেষই হবে। হ্যাঁ, বহু অনেকেই গল্প করে ধানের শেষে ভোট দিব, জামাকে দিব না, এই সেই বিভিন্ন ধরনের কথাবার্তা তো শোনা যায়। এখন ধানের শেষে দেওয়া লাগবে। কেন ধানের শেষে ভোট? তাছাড়া সরকার কে আছে আর মনে করো যে এই দুইটা সরকারই তো কার প্রচারণা বেশি দেখা যাচ্ছে? দেখা যায় তো মির্জা বাজারি প্রচারণা বেশি। ধানের শেষে বিএনপিরে আমার ভালো লাগে। সত্যি করি কান্ত বুকো থার্দি কান্ত। তোমরা ভোট কাক দিবেন? ভোট দিবেন কাক? মুই সবাইকে ভোট দেব। তালা মার্কা, নাঙ্গল, নৌকা, সাবলা বালি, সাবলা ফুল। হ্যাঁ, সবাইকে দিবে। কে এত দরদ কে? সবাইকে দেন না, তাই নিয়ে হ্যাঁ সবাই এক দিলে ওমায় ভালো, এক দিলে ওমায় ভালো। কি মার্কা? মানুষ আমরা ধানের শীষ মার্কায় ভোট দিলে বলা লাগে নাকি? খালেদা জিয়া উনি খুব ভালো একটা মানুষ ছিল, ওনাকে আমি সামনাসামনি অনেকবার দেখছি খালেদা জিয়াকে। তো উনি যে টাইমে এখানে জিয়ারত করতে আসতো ওনার স্বামীর কবরের সামনে, সেই টাইমে আমি একবার ওই পেতে চুই মানে দেখছিলাম। তুমি তখন কত বছর আগে দেখছিলে এটা? সেটা তো আর আমি তো এত কিছু বুঝি না, আমি ওই টাইমে ফুল বিক্রি করি হাতে নিয়ে। ছোট ছিল অনেক। হ্যাঁ, মানে মাশাআল্লাহ উনি খুব সুন্দর। আর ওনার কথাগুলো আমি অনেক শুনছি, উনি যা বলে একদম সত্যি কথা বলে। খারাপ লাগে না তোমার? খারাপ লাগবে না কেন, উনি নাই, ওনার জন্য সবাই জিয়ারত করতেছে, সবাই ওনার জন্য আসতেছে। আজকে মানুষটা নাই দেখেই তো এত কিছু হইতেছে। আর কি জানেন, না না না, এই দুনিয়াতে কেউ সারা জীবনের জন্য আসে নাই, আমি আপনি কেউ না, সবারই কবরে যাইতে হইব। তো খারাপ লাগবো, আবার ভালো হয়ে যাইব মন, কিছু করার না, আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছে। যে আপনাদেরকে কেউ যদি ভোটের সময় 1000 টাকা হাতে গুঁজে দিল চাচি, ওই টাকা বড় আপনাদের দরকার নাকি সারা জীবনের জন্য 2000 বা 2500 টাকা দরকার? কোনটা বলেন তো? প্রত্যেক মাস যেটা পাবেন সেটা বড় না? আর মেয়ে মানুষের পায়ের তলের মাটি হচ্ছে তার হাতের ইনকাম। যদি হাতে ইনকাম থাকে তাহলে আপনার স্বামীও আপনাকে সম্মান দিবে, আপনার সন্তানেরাও আপনাকে সম্মান দিবে, আপনার ভবিষ্যৎটাও নিশ্চিত থাকলো। কাকা, সামনে তো নির্বাচন, ঠাকুরগাঁও এক আসনে সবচেয়ে জনপ্রিয়তা কার বেশি? ওরা আশা করি এই সেন্টারে অন্য জায়গায় বলতে পারবো না,
কিন্তু এই সারুয়া ডিস্ট্রিক্টের ভিতরে ও ছাড়া কেউ আগাইতে পারবে না। আর আলমগীর খান হলে আমাদের একটু আমি নিরাপত্তায় থাকবো, কারণ হিন্দুদের উপর অতটা হামলা করতে পারবে না। আমার মন যা বলছে এইটাই সত্য, কারণ ওরা আগে একবার হচ্ছে এই যাবে আমার সারুয়া ডিস্ট্রিক্টের তাই যাবে কি আছে। আলমগীর খান খুব ভালো লোক, কারণ মানুষের কথা বলা যাবে না। আমার মতে আমার পরিবারের সবাই সহ ওকে ভালোবাসি আমি, কারণ ওরা কারো অন্যায় করেনি। ওরা একটু বয়স হয়ে গেছে, এখন মানুষের কেন ক্ষতি করবে, ক্ষতি করতেও পারবে না। এবার হলে আবার আমার হিন্দুদের পাশে খাওয়া যাবে হিন্দুলার হিন্দু বলতে ওটা ভুলেবে, কারণ জায়গায় জায়গায় হিন্দু মুসলমান শান্তি পাবে উভয়। তারেক রহমানকে এবছর আমরা ভোট দিই, ওর বাবাকে দিয়েছি, ওর মাকে দিয়েছি। আবার যেহেতু বাপ মা সারা এতিম, এখন আমরা ওকে ভোট দিব। তারেক রহমানকে অনেক ভালোবাসে। জি। তারে গেছি আরে সালাম নিন, দানের শীষে ভোট দিন, দানের শীষে ভোট দিন, খালেদা জিয়ার দোয়া নিন। আমার মাকে বলে যাই, দানের শীষে ভোট গাছাই, দানের শীষে ভোট গাছাই। হাতে কি আপনি ছিলেন? ধানের শীষ। আগামী সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন? ধানের শীষ যেমন। এই মার্কাটা কার আপনি জানেন? হ্যাঁ, তারেক জিয়া না? আজকে যে হুজুররা মিছিল করতেছে ধানের শীষ নিয়ে, এটার মন্তব্যটা কি বলেন? হুজুররা বুঝে গেছে বাতি বাড়ার জ্বলবো না, গাড়িপাল্লা হবে না, ঘুরে ফেল। তাই হুজুররা আগে বুঝছে তারেক রহমানের ছত্র ছায়া ধানের শীষের নিচে আসবে। আপনি কি মনে করেন কারা ক্ষমতায় আসলে বাংলাদেশের উন্নয়ন হবে? এখন তো তারেক জিয়া আসবে। তারেক জিয়া। আপনার দেশের বাড়ি? চিটাগাং। চিটাগাং। বাঁশখালিয়া। ছিলেন জাবরুল সালাম আছে। চাচা, লালমনিরহাট 2 আসনে এমপি হিসেবে আপনি কাকে দেখতে চান? রকুনুদ্দিন বাবুল ভাই। কেন ওনাকে দেখতে চান? ওর কোনো তুলনা নাই, উনার জনসেবা আছে এবং জনগণকে ভালোবাসে এবং শিক্ষা অনুরাগী এবং সবাই ওকে ভালোবাসে। তাই আমরা বাবুল ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। দাদি, লালমনির রাজির মধ্যে যে দাঁড়াইছে কয়েকজন প্রার্থী, তার মধ্যে তুই কাকে পছন্দ করিস? কত? আমি ধানের শীষ। বাবুল ভাই, বাবুল ভাই সুন্দর কথা বলছে রে। বাবুল ভাই, বাবুল ভাই, বাবুল ভাই। চাচা, প্রতিটি বাড়ি বাড়ি ঘুরতেছি, বাবুল ভাইয়ের জন্য ধানের শীষে ভোট চাইতেছি। আমরা যে সালামটা পাইতেছি এলাকায়, মহিলা পুরুষ সবাই বাবুল ভাইয়ের পক্ষে, ধানের শীষের পক্ষে কাজ করতেছে এবং সবাই আশা করতেছে বাবুল ভাইকে বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ। বাবুল ভাইকে ধন্যবাদ।